ডেকে আনছে। এটিকে ধর্মনিরপেক্ষতা। আমেরিকাকে বলা হয় দ্য মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের প্রসূতি আমেরিকা। ওইখানে কিরকম গণতন্ত্র? ওখানে সংবিধানে লেখা আছে নন খ্রিস্টিয়ান, কোন অখ্রিস্টান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবে না। এটা ধর্মনিরপেক্ষতা। যুক্তরাষ্ট্রের সাংবিধানিক নিয়ম হচ্ছে প্রেসিডেন্ট যে হবে বাইবেলে হাত রেখে তাকে শপথ দিতে হবে। এটি ধর্মনিরপেক্ষতা। পৃথিবীর কোথাও ধর্মনিরপেক্ষতা নাই। যেটা বলা হয় এটা হচ্ছে রাজনৈতিক ভণ্ডামি। নিরপেক্ষ বলতে কোনো মানুষ নাই। হয় কোন মানুষ মুমিন হবে, নয় কাফের হবে, নয় মুনাফিক হবে। আল্লাহ তাআলা 3 নামে সূরা নাযিল করেছেন। মুমিনের নামে সূরা মুমিনুন, কাফেরের নামে সূরা কাফিরুন, মুনাফিকের নামে সূরা মুনাফিকুন। প্রশ্ন হলো সূরা মুশরিকুন নাই কেন? ঠিক মুশরিকুন নামে একটা সূরা নাই তো কেন নাই? সব মুশরিকরাই কাফের, সব কাফেররা মুশরিক নয়। ইন্না বাইনাল কাফিরি ওয়াল মুশরিকি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুশরিকই কাফের। এই জন্য কাফেরদের মধ্যেই তো মুশরিকরা আছে, আলাদা তাদের নামে কোনো সূরা নাই। কথা বুঝতেছেন? মানুষ কয় শ্রেণী? আর মুমিন নাই কাফের নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সুস্পষ্ট বার্তা দিয়েছেন, একমাত্র পরকালে মুক্তি পাবে, নাজাত পাবে, সফল হবে তারাই যারা ঈমানের মুমিন হবে। আল্লাহ পাক বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ। অন্যত্র তিনি বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চিত সফলতা লাভ করছে সেই ক্বাদ আফলাহা মান তাযাক্কা, আই তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। যেটা হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে।